নমস্কার। আমরা পড়ছি জেনোগা। কালকে আমরা যেটা পড়েছিলাম যে স্পিরিচুয়াল পথ কারোর ওপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না, সেটা সবসময় আবিষ্কার করতে হয়। কারণ প্রত্যেকটা মানুষের বাসনা আলাদা, আর তার প্রত্যেকটা মানুষের বাসনা অনুযায়ী স্পিরিচুয়াল পথ রয়েছে, কিন্তু তাকে খুঁজে নিতে হবে। যেমন কেউ যদি ভক্তিযোগী হয় আর যদি তাকে শক্তি সাধনা করতে বলা হয়, সে কখনোই সেটা মেনে নিতে পারবে না। কারোর যদি অঙ্ক করতে ভালো লাগে, তাকে ইংরাজি পড়তে দিলে তার সেটা ক্লান্তিকর লাগবে। আবার কোনো ছেলের যদি ইংরাজি ভালো লাগে, তাকে যদি জোর করে তাকে অঙ্ক করতে বলা হয়, তার মনে হবে সে এলিয়েন কোনো জায়গায়, কোনো গ্রহে চলে গেছে। তো নিজের বাসনা অনুযায়ী যদি স্পিরিচুয়াল পথ খুঁজে না নেওয়া হয়, তাহলে এতটা জার্নি, এতটা দীর্ঘ সময় সে কখনোই চলতে পারবে না। এখন জেনোগায় একটা কথার উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডিসকাভারি মানে আমরা যেটা জানি যে আবিষ্কার করা। এখন আবিষ্কার করে সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকরা, কিন্তু স্পিরিচুয়ালিটির সাথে সায়েন্টিস্টের কী সম্পর্ক আছে? জেনোগা যেটা বলে যে সায়েন্টিস্ট আমাদের নিজেদের হতে হবে, এবং আমরা যে সায়েন্টিস্ট হব তা আমরা কোথায় করব? ডিসকাভারি কোথায় করব? ডিসকাভারি করতে হবে নিজেদের ভেতরে, যে আমার মনের ভেতরে প্রতি মুহূর্তে কী চলছে। আমার পরিবারে ছেলে মেয়ে, হাজব্যান্ড যখন কোনো কথা বলছে, আমার মনের ভেতরে কী চলছে, কী থট চলছে সেখানে? রাগ, লোভ, না অন্য কিছু? সেটা আবিষ্কার করতে হবে। যেমন ধরুন, আমি শুনলাম যে আত্মীয় স্বজন কেউ বা পাড়ার কেউ কোনো বড় জায়গায় ঘুরতে গেছে, প্লেনে করে ঘুরতে গেছে বাইরে। শুনে আমার মনের মধ্যে থট এলো, আরে আমি এখন যেতে পারছি না, এই বছরটা একটু সমস্যা হচ্ছে, পরের বছর আমিও যাব। আপাত দৃষ্টিতে কথাটা খুব নিরীহ, কিন্তু এটার ভেতরে কিন্তু একটুখানি খুঁজলে পাওয়া যাবে যে আমার মনের মধ্যে কী জিনিসটা চলছে। যে একটা হালকা জেলাসি, ঈর্ষার ভাব চলছে। যে কেউ গেছে, আমি তাতে খুশি নই, তাকে খুশি মনে তাকে সেরকম কিছু বলতে পারলাম না, মনের ভিতর থেকে বেরিয়ে এলো এরকম থট যে আমিও যাব, মানে এখন যেতে পারছি না, আমিও যাব। বা শুধু একটা ঘটনা নয়, ধরুন আমার ছেলে অঙ্কে পেয়েছে 60, আর আমারই কোনো বান্ধবীর ছেলে সে পেয়েছে 90। কেমন থট চলে সেই সময় মনের মধ্যে? আমি হয়তো কাজের জায়গায় উন্নতি করতে পারছি না, কিন্তু আমারই সহকর্মী সে তরতর করে ওপর দিকে উঠে যাচ্ছে, ঠিক সেই সময় কেমন চলে? আর এগুলো তো তাও বড় বড় ঘটনা, কিন্তু বাড়িতে প্রতি মুহূর্তে স্বামী বা স্ত্রী নিজেদের মধ্যে যখন কথোপকথন চলতে চলতে সেটা ঝগড়ার পর্যায়ে কেন চলে যায়? ঠিক কোন জায়গায় গিয়ে সেটা ঝগড়ার পর্যায়ে চলে যায়? কোন জায়গাটা মানতে পারি না? ঠিক কীরকম থটস সেই মুহূর্তে চলে ভেতরে? আবিষ্কার করতে হবে সেই জায়গাগুলোকে। বাইরের কেউ ইম্পর্ট্যান্ট নয় স্পিরিচুয়াল পাথে। বাইরের ঘটনা, পরিবেশ, কোনো জিনিস কিচ্ছু গুরুত্বপূর্ণ নয়। আমার ভেতরে কি চলছে? আপনারা হয়তো শুনবেন যে বিপ্র বলে একটা কথা আছে, যে যারা আগেকার দিনে যারা সাধু তাদের বিপ্র বলা হতো। বিপ্র কথার মানে হচ্ছে যে সবসময় মনের ভেতরে খুঁজে চলেছে, যার মন কখনো রেস্টে নেই, সবসময় খুঁজছে যে কী চলছে মনের ভেতরে, কী চলছে খুঁজে বের করা, প্রত্যেকটা মুহূর্তকে খুঁজে বের করা। আর যখনই একটা মুহূর্তে, হয়তো যে মুহূর্তে আমি রেগে গেলাম
সেটা বুঝতে পারলাম না, সেই মুহূর্তটা হারিয়ে গেল। কিন্তু তার একদিন পরে দুদিন পরেও কি আমি বুঝতে পারছি যে হ্যাঁ ওই সময়টা এই হয়েছিল, এটা হয়েছিল। যদি সেটা বুঝতে পারি তবেও সেটা কিন্তু একটা স্টেপ। যখনই এই ডিসকাভারিটা হয়ে যাবে, যখনই এরকম কোনো ঘটনা, মানসিক ঘটনা আবিষ্কার করতে পারবো, তখন কিন্তু মুহূর্তটা আর থাকবে না, মুহূর্তটা চলে যাবে, আবার নতুন কোনো ঘটনা এসে সামনে দাঁড়াবে, আবার সেখানে আবিষ্কার করতে হবে। আর এই রকম স্পিরিচুয়াল জার্নিতে এই রকম ঘটনা চলতেই থাকবে। তো এই জন্য জেনোগায় বলা হচ্ছে যে জেনোগার প্র্যাকটিস কখনো ক্লান্তিকর নয়। কার কাছে? যার কাছে এই জিনিসটা শুনে ভালো লাগবে, তার কাছে এই প্র্যাকটিস কখনো ক্লান্তিকর নয়। যে কোনো একটা নির্দিষ্ট ছাঁচ বসিয়ে দেওয়া হচ্ছে না যে ছাঁচ অনুযায়ী চলতে হবে। সবসময় নিজের ভেতরে আবিষ্কার করে যেতে হবে যে কী চলছে, কী চলছে, কী চলছে, মনের ভেতরে কী চলছে। যখনই সেই মুহূর্তটা হারিয়ে যাবে, আবার নতুন মুহূর্ত আসবে, আবার তাকে খুঁজতে হবে যে কী চলছে। মানে একটা চোর পুলিশ খেলা মনের ভেতর সবসময় চলছে, বাইরের কোথাও নয়। বাইরের কে কী করছে, কে কী না করছে চোখে পড়বে সেগুলো। যখনই প্র্যাকটিস করা হবে, সেন্সিটিভ হয়ে যাবে মন, চোখ নাক কান সব সেন্সিটিভ হয়ে যাবে, বাইরের সব খুঁতগুলো কে কী করছে না করছে সব চোখে পড়বে। কিন্তু ওটা বাইরের কোনো ঘটনা দেখার জন্যে কিন্তু স্পিরিচুয়াল পাথ বা প্র্যাকটিস নয়, নিজের ভেতরে কী চলছে। এই চোর পুলিশ খেলা সবসময় খেলে যেতে হবে। আর খেলতে কার না ভালো লাগে। তো এইভাবে খেলতে 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 খেলতেই এক সময় এমন একটা জায়গায় চলে যাওয়া যাবে যখন সেইখানে দাঁড়িয়ে পেছন ফিরলে দেখা যাবে আরে তো বিশাল কিছু, বিশাল পরিবর্তন। তো এই রকমভাবেই এগোতে হবে। আজকের জন্য এটুকুই। নমস্কার।